ফাইনালি গাইস নেক্সট ম্যাজিক কিপ স্টোরের ভিতরে গাইস কোন কোন বান্ডেল অ্যাড করবে সেগুলো তোমাদেরকে জানিয়েছে। সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেগুলোই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়া কিন্তু নেক্সট গুড রয়েলে কোন বান্ডেল আসবে গেমের ভিতরে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে উইন্টার স্পেশাল নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু উইন্টার স্পেশাল নিউ লেজেন্ডারি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো যতটুকু নিউজ পাচ্ছে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য নিউ লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসার চান্স কিন্তু 80% রয়েছে। তো যদি গাইস টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে কিন্তু বান্ডেলটা বের করতে মেবি তোমাদের 3 থেকে 4 হাজার ডায়মন্ড অবশ্যই কিন্তু লাগবে। সো আর কিন্তু বেশি ডায়মন্ড লাগতে পারে, যাদের লাখ খারাপ, যাদের লাখ ভালো তারা কিন্তু কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে টোকেনটার ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা। আর এই লেজেন্ডারি বান্ডেলের যে ইভেন্ট সেটা কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের পর অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে তোমরা अवेलेबल দেখতে পারবে। এছাড়া কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা নতুন ইভেন্ট ইন্টারফেস রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। উইন্টারল্যান্ড অরা স্পেশাল গেমের ভিতরে কিন্তু একটা ইভেন্ট চলে আসবে, যে ইভেন্ট থেকে তোমরা অনেকগুলো আইটেম ডেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। যে ইভেন্ট ইন্টারফেসটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখান থেকে নতুন যে ক্যারেক্টারটা রয়েছে এটা তোমরা যখন গাইস 150 কিলোমিটার সার্ভাইভ করো তখন কিন্তু ফ্রিতে নিতে পারবে, এবং কি 300 কিলোমিটার সার্ভাইভ করলে কিন্তু একটা সিটি পেয়ে যাবে। এছাড়াও কিন্তু 450 কিলোমিটার তোমরা যখন গাইস সার্ভাইভ করবে তখন কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং কি গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ একটি এডব্লিউএম এর স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা যখন গাইস 600 কিলোমিটার সার্ভাইভ করো তখন কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা এই এডব্লিউএম এর স্ক্রিনটা, এবং গাইস আরো অন্যান্য আইটেম ডেট তো ফ্রিতে নিতে পারবা এই ইভেন্ট থেকে। ইভেন্টটি স্টার্ট করা হবে মেবি গাইস 15 তারিখ থেকে, আর 15 তারিখ থেকে ইভেন্ট স্টার্ট করা হবে এবং গাইস 30 তারিখ পর্যন্ত আমাদের এই ইভেন্ট থাকবে। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ ইভেন্ট ইন্টারফেসের ভিতরে কিন্তু লেজেন্ডারি অরা বান্ডেলের যে আইকনটা সেটা অ্যাড করা হয়েছে। ওয়াগানের কিন্তু একটা ইভেন্টের আইকন অ্যাড করা হয়েছে। এছাড়াও গাইস আর বিভিন্ন রকমের ইভেন্টের আইকনও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো এই ইভেন্টে আসার পর গাইস তোমরা কিভাবে মিশন কমপ্লিটের মাধ্যমে আইটেম ডেটগুলো ফ্রিতে নিতে পারবে সেগুলো তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু OB47 আপডেটের পর গেমের ভিতরে কিন্তু ইভেন্ট চলে আসবে। একটা ইভেন্ট তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে, আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু বান্ডেল রেখে দেওয়া হয়েছে। সো কি করা হচ্ছে OB47 আপডেটের পর মানে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু নারুটো কোলাবরেশনের এই আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এরকম একটা রিং ইভেন্ট কিন্তু চলে আসতে পারে। আর এটা কিন্তু একটা পিএক্সএস ভিডিওস ইভেন্ট আসার পরে কিন্তু এখানে কিছু আইটেম ডেট চেঞ্জ করতে পারে, মানে গাইস নরমাল কিছু আইটেম ডেট দিয়ে আর দুই একটা আইটেম ডেট কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারে, এবং এটা হতে পারে না করে গাইস নরমাল কিছু আইটেম ডেট দিয়ে কিন্তু রিং ইভেন্ট চলে আসতে পারে। তো OB47 আপডেটের পর নারুটো কোলাবরেশন স্পেশাল একটা রিং ইভেন্ট চলে আসবে। তার জন্য গাইস এই রিং ইভেন্টটা তোমাদেরকে আগে থেকেই রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ফ্রিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে, যেটার জন্য তোমরা অনেক দিন থেকে অনেকেই ওয়েট করতেছো, প্লাস আমি নিজেও কিন্তু ওয়েট করতেছি ফ্রিজিং ফ্লেম M187 স্কিনের জন্য। কারণ ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটি কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটি অ্যাড করা হয়নি গেমের ভিতর। এর জন্য অনেকেই জানতে চাচ্ছ যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে আসবে কিনা। দেখো গাইস ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা অনেকদিন আগে ডিজাইন করা হলো, কিন্তু এটার যে এবিলিটি সেটা কিন্তু প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত। তো আমার যতটুকু মনে হচ্ছে যে OB47 আপডেটের পর কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটাও নাও আসতে পারে, কারণ আমাদের গেমের ফাইলে কিন্তু এখন পর্যন্ত ফ্রিজিং ফ্লেম M187 স্কিনের যে এবিলিটি প্লাস ফ্রিজিং ফ্লেমের আইকনটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার অ্যাড করা হয়নি। সো এর জন্য মনে হচ্ছে যে OB47 আপডেটের উপরে কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা নাও আসতে পারে। বাট দেখা যাক গাইস কি করা, যদি আমাদের OB47 আপডেটের পর ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গেমের ফাইলে অ্যাড করা হবে। গেমের ফাইলটা হাতে পাবো হচ্ছে 4 তারিখে। হ্যাঁ গাইস 4 তারিখে কিন্তু গেমের ফাইল হাতে পাবো, আর তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের OB47 আপডেটের পরও আসতেছে কিনা। তো এবার আসে হচ্ছে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন নিয়ে। সো অনেকে এটাও কিন্তু জানতে চাচ্ছ যে ক্রিমিনাল বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কত তারিখে অ্যাড করা হবে সেটা অনেকে জানতে চাচ্ছ, কারণ ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়াল ভাবে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমাদের যে ক্রিমিনাল বান্ডেল সেটার কিন্তু একটা ট্রেলার লঞ্চ করেছে। এছাড়াও কিন্তু নিউজ বেরিয়ে আসছে আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এরকম রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে, আর এই ইভেন্টে কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল আশা কথা ছিল, বাট তখন কিন্তু আসেনি। তো এখন যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের আপডেটের পর মানে 4 ডিসেম্বর কিন্তু আমাদের OB47 আপডেটে আসার পরে কিন্তু ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টটা চলে আসবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো একটু ওয়েট করে গাইস তোমরা অবশ্যই কিন্তু ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম এই রিং ইভেন্টে কিন্তু আমাদের OB47 আপডেটের পর মানে ডিসেম্বর মাসে অবশ্যই अवेलेबल করা হবে গেমের ভিতর। এছাড়াও কিন্তু ডিসেম্বর মাসে কি করা হচ্ছে উইন্টারল্যান্ড
ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু ইভেন্ট চলে আসবে। হয়তোবা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। বেশিরভাগ চান্স রয়েছে এই রিং ইভেন্টের মাধ্যমে আসার, আর যদি রিং ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে আলাদা আরেকটি ইভেন্ট দেখতে পারবে গেমের ভিতর। আর উইন্টার ইভেন্ট যেহেতু গাইস ডিসেম্বর মাসে শুরু হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা ডিসেম্বর মাসে আমি তোমাদেরকে যে ইভেন্টের কথা বলতেছি এই ইভেন্টের মাধ্যমে কিন্তু ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট দিয়ে দিবে। একটু ওয়েট করো, অবশ্যই তোমরা ডিসেম্বর মাসে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে ইভেন্ট দেখতে পারবে গেমের ভিতর। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। তো নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে আমি তোমাদেরকে যে মেল বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এইটা কিন্তু 80% চান্স রয়েছে অ্যাড করার। তো বান্ডেলটা গাইস মোটামুটি ভালো রয়েছে। সো দেখা যাক গাইস কি করা হয়, এটা অ্যাড করে কিনা। আর গোল্ড রয়্যাল চেঞ্জ হতে কিন্তু আরো কয়েকদিন সময় বাকি রয়েছে। আগে থেকে আমি নিউজ পাচ্ছি যে নেক্সট গোল্ড রয়্যাল এই বান্ডেলটি অ্যাড করবে, তার জন্য গাইস এই বান্ডেলটা তোমাদেরকে আগে থেকে রিভিউ করলাম। আর আপকামিং সময় যখন নেক্সট গোল্ড রয়্যালের অফিশিয়াল পিএক্স ভিডিও বা অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে, তখন তো অবশ্যই আমি তোমাদের সামনে বলে দেবো যে কোন বান্ডেলটি অ্যাড করতেছি। এখন আপাতত এই বান্ডেলের নিউজ পেয়েছিলাম, তার জন্য গাইস এই বান্ডেলটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু এবার উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কি করা হবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু লেস স্মুথ টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু লেস স্মুথ টপ ইভেন্ট अवेलेबल করে দেওয়া হবে। এটা অফিশিয়াল ভাবে কনফার্ম করা হয়েছে যে লেস স্মুথ টপ ইভেন্টটা তোমরা কম্পিউটারের মাধ্যমে 520 ডায়মন্ড নিতে পারবা, আর এটা কিন্তু একবারে নেওয়া যায়। সো লেস স্মুথ টপ ইভেন্টটা শিওর হয়ে গেছে যে OB47 আপডেটের পর মানে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ডিসেম্বর মাসে বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি আবারও জানিয়ে রাখলাম, তো তোমরা শিওর থাকতে পারো উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল গাইস ডিসেম্বর মাসে অবশ্যই কিন্তু লেস স্মুথ টপ ইভেন্ট দুটি সার্ভারের জন্য अवेलेबल করবে। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট মেজিক কিউস্টার আপডেট নিয়ে। তো নেক্সট মেজিক কিউস্টার আপডেট বলতে 4 তারিখে কিন্তু আমাদের মেজিক কিউস্টার আপডেট করা হবে। প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও OB47 আপডেট স্পেশাল 4 তারিখে আমাদের গেমের ভিতরে মেজিক কিউস্টার আপডেট করা হবে। আপডেট করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে অ্যাড করা হবে, সেটা আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। আর তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু 4টা ইনকিউবেটর বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এই 4টা ইনকিউবেটর বান্ডেল থেকে 2টা বান্ডেল অ্যাড করবে নেক্সট মেজিক কিউস্টারের ভিতরে, এটাই কিন্তু নিউজ পাচ্ছি। আর বাকি যে 8টি বান্ডেল থাকবে সেগুলো কিন্তু হচ্ছে নরমাল বান্ডেল। তো মেন কথা হচ্ছে নেক্সট মেজিক কিউস্টারের ভিতরে গাইস কোন কোন বান্ডেল অ্যাড করবে সেগুলোর অফিশিয়াল যে নোটিশটা সেটা এখন হাতে পাওয়া যায়নি, এর জন্য গাইস কনফার্মলি বলতে পারতেছি না যে কোন কোন বান্ডেল অ্যাড করতেছে। তবে আশা রাখতেছি নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু আমাদের মেজিক কিউস্টারের ভিতরে কোন কোন বান্ডেল অ্যাড করবে সেটার অফিশিয়াল নোটিশ প্লাস অফিশিয়াল পিএক্স ভিডিও আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তো তোমরা সেই সাথে পারো গাইস 4 তারিখে অবশ্যই কিন্তু মেজিক কিউস্টারের পরিবর্তন করা হবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বার্টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ইভো ফোল্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু আজাদ বার্টার পর বলতে ভোর 4টার পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বার্টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটি এর মাধ্যমে আমি জানিয়ে দেব। সো এই আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।